ও প্রাণের বিবি শোনো শোনো ও বিবি আমার, ওই যে আসমানের দিকে তাকিয়ে দেখো, সুন্দর একটা চাঁদ দেখা যায়। এই চাঁদের মতো সুন্দর যদি তুমি না হও, এখন থেকে আমার পক্ষ থেকে তুমি তালাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চাঁদের চেয়ে সুন্দর যদি তুমি স্ত্রী না হও, এখন থেকেই তুমি আমার পক্ষ থেকে তালাক। এবার বিবি এই কথা শোনার সাথে সাথে হতভম্ব হয়ে গেল। এবার বিবি সাথে সাথে পর্দার আড়ালে এসে মনে মনে ভাবতে লাগলো, আমার স্বামী তো আমাকে চিরতরে সর্বনাশ করে দিল, আমার স্বামী তো আমাকে তার সংসার থেকে বিচ্ছেদ করে দিল। আল্লাহর বান্দা যুবক নিজের ভুলটা বুঝতে পাইরা এবার একজন আলেমের কাছে গেল। আল্লাহর বান্দা যুবক আলেমের কাছে যাওয়ার পর ওই আলেমের কাছে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো এইরকম একটা ভুল করেছি, আমি তো রাতের বেলায় হঠাৎ করে ছাদের উপর বসা ছিলাম আমার স্ত্রীকে লইয়া, এমন সময় আমি আসমানের দিকে তাকাইয়া দেখলাম সুন্দর একটা চাঁদ। ওই চাঁদটা দেখিয়া আমি আমার বিবিকে বললাম, এই চাঁদের চেয়ে সুন্দর যদি তুমি না হও, তাহলে তুমি আমার পক্ষ থেকে তালাক। এবার আলেমের কাছে এই কথা বলার পর আল্লাহর বান্দা আলেম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা যুবক শোনো শোনো, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। একজন আলেমের কাছে যাওয়ার পর তার কথা অনুযায়ী যখন আলেম উত্তর দিল, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, আবারও তার মন মানে না, তিনি দৌড়ে আরেকজন মুহাক্কিক আলেমের কাছে যায়। আরেকজন আলেমের কাছে গিয়ে আরেকজন আলেমের কাছে তিনি বিস্তারিত বলেন, হুজুর এইরকম ভাবে রাতের বেলায় ছাদের উপর বসা ছিলাম, আমার স্ত্রীকে এইরকম ভাবে আমি তালাক দিয়েছি, তাহলে কি তালাক হয়েছে কিনা? আল্লাহর বান্দা আলেম এবার ডাক দিয়ে বলেন, না না, আপনার স্ত্রী তালাক হয় নাই। এবার আল্লাহর বান্দা যুবক আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক এবার ভাবতে লাগছেন, একজন আলেম বলল আমার স্ত্রী আমার পক্ষ থেকে তালাক হয়ে গেছে, আরেকজন আলেমের কাছে আসলাম, আরেকজন আলেম বলল আমার স্ত্রী তালাক হয় নাই। এবার যুবকটা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি একটু এর প্রমাণ করেন আমার স্ত্রী যে তালাক হয় নাই। আল্লাহর বান্দা ওই আলেম এবার প্রমাণ করে দিল। ওই আলেম এবার কোরআন শরীফ আনিয়া 30 নম্বর পারাটা বের করিয়া সুন্দরভাবে তেলাওয়াত করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তিনার সাথে বিশ্ব নবী আখিরি পয়গম্বর দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সেই নবীর ভালোবাসা দিলে রেখে অন্তরে রেখে সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদের 30তম পারার একটি সূরা তেলাওয়াত করেছি। ওই সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তিন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরা 3-এর মধ্যে 8টি আয়াত রয়েছে এবং কি এই সূরা 3-এর মধ্যে 64টি বাক্য রয়েছে। সম্মানিত মুসলমান ভাইরা, এই সূরার মধ্যে রব্বে কারিম দুনিয়ার মানুষ যে জাতির শ্রেষ্ঠ, মানুষ যে আল্লাহ তাআলার সবচাইতে কাছের প্রতিনিধি, মানুষ যে আল্লাহর প্রতিনিধি, জাতির শ্রেষ্ঠ যে মানুষ, সমস্ত প্রাণীদের ভিতরেও শ্রেষ্ঠ যে মানুষ, এটার প্রমাণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরাতুত 3-এর মধ্যে 4টি কসম করে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। তো কসম দ্বারা আমরা কি বুঝি? দুনিয়ার কোনো মানুষের কাছে যখন আমরা কোনো কথা বলি, কিছু কিছু সময় কিছু কথা মানুষ বিশ্বাস করে না, তো ওই কথাটা বিশ্বাস করানোর জন্য আমরা কসম খেয়ে থেকে কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা তো আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, তারপরেও রব্বে কারিম কসম খেয়েছেন। 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন, এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন উত্তম আকৃতিতে, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ হাত দ্বারা, নিজ কুদরতি হাত দ্বারা তিনি সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষ অনেক দামি মানুষ। মানুষের ভিতরে উম্মতে মুহাম্মাদি যারা, উম্মতে মুহাম্মাদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে প্রেরণ করেছেন। যে উম্মতগুলা হাশরের ময়দানে সমস্ত নবীদের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাম রব্বে কারিমের কাছে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান ভাইরা? তো মানুষ যে জাতির শ্রেষ্ঠ এটার প্রমাণ আল্লাহর কোরআন করেছেন। চারটা কসম করে রব্বে কারিম দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন। রব্বে কারিম প্রথম কসম করেছেন ওয়াত্তিন ওয়াজাইতুন। আল্লাহ পাক প্রথম কসম যে কসমটা করেন ওয়াত্তিন, তিন একটা ফলের নাম, জান্নাতি একটা ফল, যেই ফলটা জান্নাতি একটা ফল, যেই ফলের মধ্যে কোনো বিচি নাই। এই তিন খুব দামি একটি ফল, এই তিনের কসম আল্লাহ করেছেন। এই তিন যদি কোনো ক্যান্সারের আক্রান্ত রোগী যদি খায়, ইনশাআল্লাহ রব্বে কারিম তার ক্যান্সারের রোগ ভালো করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কসম করেছেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম আল্লাহ তাআলা করেছেন। এই জাইতুন ফল, জাইতুন থেকে তেল হয়। তেল থেকে যেমন তেল হয়, জাইতুন থেকেও তেল হয়। মুসলমান বাবাজিরা, ওয়াত্তিনি ওয়াজাইতুন, এই যে শুরুতে ওয়াওটা আসছে এটা হচ্ছে ওয়াও কসমিয়া। মুসলমান বাবাজিরা, তো রব্বে কারিম প্রথম বললেন ওয়াত্তিন, তিনের কসম, তিন ফলের কসম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। এই জাইতুনের ফল খাওয়াও যায় এবং কি জাইতুনের ফল থেকে তেল হয়। তিল থেকে যেমন তেল হয়, ভেন্নাত থেকে যেমন তেল হয়, ওই রকম ভাবে জাইতুন থেকেও তেল হয়। এই তেলটার অনেক দাম, দোকানে পাওয়া যায়। মুসলমান বাবাজিরা, রব্বে কারিম দুইটা কসম করলেন। তৃতীয় নাম্বার কসম করলেন ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক করলেন। তুর পাহাড়ের কসম আল্লাহ পাক করলেন। চতুর্থ নাম্বার যে কসমটা রব্বে কারিম করলেন ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই চারটা কসম করে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দাদেরকে, আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব ধারা সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বে কারিমের কোরআন প্রমাণ করেছে। সূরা ৩ মধ্যে আল্লাহ পাক বলেছেন, চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা ৩ ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম করে আমার আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিনি ওয়াজাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কসম আমার আল্লাহ সূরা ৩ মধ্যে করলেন। ওয়াত্তিন, তিন ফলের কসম আল্লাহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কসম আমার আল্লাহ করলেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম আমার আল্লাহ করলেন। এই দুইটা ফলের কসম করার পর আমার আল্লাহ এবার একটা পাহাড়ের কসম আমার আল্লাহ করলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার কসম করলেন ওয়াতুরি সিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম করলেন। কি জন্য আমার আল্লাহ তুর পাহাড়ের কসম করলেন? ওই তুর পাহাড়তে এমন তুর পাহাড়, যেই তুর পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ একবার, দুইবার, তিনবার নয় ৩৫০০ বার আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন আল্লাহর পয়গম্বর মুসা। জোরে বলা যাবে আল্লাহু আকবার।
আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ৩৫০০ বার কসম, ৩৫০০ বার দেখা আল্লাহর সাথে করেছেন, কথাও বলেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ একবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক রব্বি আরিনি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আমার রবকে যখন বললেন, রব্বি আরিনি, ও খোদার মালিক আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, লাং তারানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি তোমার জন্মচক্ষু দ্বারা আমি রবকে তুমি দেখতে পাইবা না, দেখতে পাইবা না। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে আবার ডাক দিয়ে বলেন, মালিক আমি আপনাকে দেখবই দেখবই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে তুমি দাঁড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার ৭০,০০০ পর্দা আমার আল্লাহ পাকের ৭০,০০০ কুদরতি পয়দা ভেদ করে আল্লাহ পাক একটু নজর তাজাল্লি মুসা পয়গম্বরের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিলেন। ওই নূরের তাজাল্লি আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথে বেহুশ হইয়া তুর পাহাড়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। জোরে বলে যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন তুর পাহাড়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঝলক আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ এবার মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর আমি তোমাকে প্রথমেই বলেছিলাম তুমি আমার নূরের ঝলক সহ্য করতে পারবা না, তোমার জন্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না, কিন্তু সেটা তুমি মানো নাই। এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার নূরের ঝলক দেখাইলাম। ওই যে তুর পাহাড় পুরে যে ছাই হয়েছিল, সেই ছাই বর্তমানে আমরা চোখের মধ্যে দেই, যেটার নাম সুরমা। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি চোখের মধ্যে সুরমা লাগাইতেন রে মুসলমান। ও বাবা মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কসম করলেন, ও তিন ফলের কসম আবার আল্লাহ করলেন। ২ নাম্বার কসম আমার আল্লাহ করলেন, ও জাইতুন ফলের কসম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নাম্বার কসম করলেন, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এবার ৪ নাম্বার যে কসমটা আমার আল্লাহ করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ৪র্থ নাম্বারে যেই কসমটা আমার আল্লাহ করলেন, পবিত্র মক্কা নগরের কসম করলেন। যেই মক্কা ঘর আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার নিজ হাত দ্বারা তৈরি করেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধুমাত্র আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কাবা ঘর তিনি তৈরি করেছে এমনটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগী হিসেবে তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার পাকুটিয়ার মুসলমান বাবারা, আমার আল্লাহ এই ৪টা কসম করে আমার আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ ৪টা কসম সূরাত ৩-এর মধ্যে করার পর আমার আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ চারটা কসম করে বান্দারে এটাই বুঝাইবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারে আমি আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা মুসলমান, একটা যুবকের ঘটনা শুনাই রে বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আল্লাহর বান্দা যুবক রাত্রি বেলায় নতুন বিবাহ করেছে। যুবক রাত্রি বেলায় স্ত্রীকে লইয়া কি রকম যেন একটা ছাদের মধ্যে বসে আছে। এমন সময় আল্লাহর বান্দা যুবক আসমানের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করতেছে। পূর্ণিমার চাঁদের খুবই আলো। এমন সময় স্ত্রীর সাথে ভালোবাসার কথাবার্তা বলতেছে। এমন সময় ওই যুবক তার স্ত্রীকে এক পর্যায়ে বলে ফেলল, ও প্রাণের বিবি শোনো শোনা, ও বিবি আমার, ওই যে আসমানের দিকে তাকিয়ে দেখো, সুন্দর একটা চাঁদ দেখা যায়। এই চাঁদের মতো সুন্দর যদি তুমি না হও, এখন থেকে আমার পক্ষ থেকে তুমি তালাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চাঁদের চেয়ে সুন্দর যদি তুমি স্ত্রী না হও, এখন থেকেই তুমি আমার পক্ষ থেকে তালাক। এবার বিবি এই কথা শোনার সাথে সাথে হতভম্ব হয়ে গেল। এবার বিবি সাথে সাথে পর্দার আড়ালে এসে মনে মনে ভাবতে লাগলো, আমার স্বামী তো আমাকে চিরতরে সর্বনাশ করে দিল, আমার স্বামী তো আমাকে তার সংসার থেকে বিচ্ছেদ করে দিল। আল্লাহর বান্দা যুবক নিজের ভুলটা বুঝতে পাইরা এবার একজন আলেমের কাছে গেল। আল্লাহর বান্দা যুবক আলেমের কাছে যাওয়ার পর ওই আলেমের কাছে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো এইরকম একটা ভুল করেছি। আমি তো রাতের বেলায় হঠাৎ করে ছাদের উপর বসা ছিলাম আমার স্ত্রীকে লইয়া। এমন সময় আমি আসমানের দিকে তাকাইয়া দেখলাম সুন্দর একটা চাঁদ। ওই চাঁদটা দেখিয়া আমি আমার বিবিকে বললাম, এই চাঁদের চেয়ে সুন্দর যদি তুমি না হও, তাহলে তুমি আমার পক্ষ থেকে তালাক। এবার আলেমের কাছে এই কথা বলার পর আল্লাহর বান্দা আলেম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা যুবক শোনো শোনো, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। একজন আলেমের কাছে যাওয়ার পর তার কথা অনুযায়ী যখন আলেম উত্তর দিল, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, আবারও তার মন মানে না। তিনি দৌড়ে আরেকজন মুহাক্কিক আলেমের কাছে যায়। আরেকজন আলেমের কাছে গিয়ে আরেকজন আলেমের কাছে তিনি বিস্তারিত বলেন, হুজুর এইরকম ভাবে রাতের বেলায় ছাদের উপর বসা ছিলাম, আমার স্ত্রীকে এইরকম ভাবে আমি তালাক দিয়েছি, তাহলে কি তালাক হয়েছে কিনা? আল্লাহর বান্দা আলেম এবার ডাক দিয়ে বলেন, না না, আপনার স্ত্রী তালাক হয় নাই। এবার আল্লাহর বান্দা যুবক আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক এবার ভাবতে লাগছেন, একজন আলেম বলল আমার স্ত্রী আমার পক্ষ থেকে তালাক হয়ে গেছে, আরেকজন আলেমের কাছে আসলাম, আরেকজন আলেম বলল আমার স্ত্রী তালাক হয় নাই। এবার যুবকটা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি এর প্রমাণ করেন আমার স্ত্রী যে তালাক হয় নাই? আল্লাহর বান্দা ওই আলেম এবার প্রমাণ করে দিল। ওই আলেম এবার কোরআন শরীফ আনিয়া 30 নম্বর পারাটা বের করিয়া সুন্দরভাবে তেলাওয়াত করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার।
ওই আলেম এবার যুবককে ডাক দিয়ে বললে, যুবক শোন শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করেছে। মানুষ যে জাতির শ্রেষ্ঠ, মানুষ যে সেরা, এর জন্য 4টা কসম করেছে। ওই চাঁদের চেয়েও একটা মানুষ সুন্দর, ওই চাঁদের চেয়েও একটা মানুষের দাম আমার আল্লাহর কাছে বেশি। সূর্যের চেয়েও একটা মানুষের দাম আল্লাহর কাছে বেশি। সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার যত আসবাব আছে, প্রত্যেকটা আসবাবের চেয়ে প্রত্যেকটা মানুষের দাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার আল্লাহ এই দুনিয়াতে 3টা জাতি আমার আল্লাহ সৃষ্টি করিয়াছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 3টা জাতি আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন। তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লেখেন 3টা জাতি আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন। তার মধ্যে প্রথম নম্বরে 1 নম্বরে যে জাতি আমার আল্লাহ সৃষ্টি করেছেন সেই জাতির নাম হচ্ছে জিন। কি নাম? সেই জাতির নাম হচ্ছে জিন। জিনরা হয়েছে আগুনের তৈরি। জোরে বলেন কিসের তৈরি? জিনেরা হয়েছে আগুনের তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন জিনদেরকে বানাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জিনদেরকে বানায়া এবার জিনদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জিনদের ভিতরে রূহ দিলেন এবং আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিনেরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় বানাইলাম, সৃষ্টি করলাম। কি জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম? ও জিনেরা শুনে নাও, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহর কোরআন প্রমাণ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বে কারিমের ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে বানানোর পর জিনদেরকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তোমাদের রব, আমি আল্লাহ তোমাদের প্রভু, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইব। কিন্তু একটা শর্ত আছে, দুনিয়ায় পাঠানোর পূর্বে তোমরা দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর তারিফ বয়ান করবা, আমি আল্লাহর ইবাদত তোমরা করবা, আমি আল্লাহর নাফরমানি করবা না, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি তোমরা করবা। তোমরা দুনিয়ায় গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি তোমরা করবা না। জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন। এবার জিনেরা দুনিয়ায় সব মারামারি থেকে শুরু করিয়া হানাহানি কাটাকাটি যত ধরনের অশ্লীল লীলজ্জ কাজ আছে তারা এবার শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরেকটা জাতি আমার আল্লাহ সৃষ্টি করলেন, যেই জাতির নাম হচ্ছে ফেরেশতা। যেই ফেরেশতাকে আমার আল্লাহ পাক নূর দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। যারা বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার জাতি সৃষ্টি করলেন, ওই জাতির নাম হচ্ছে ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা শুনো শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন আরেকটা জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেই জাতির নাম হচ্ছে জিন। ওই জাতিরা দুনিয়ায় আছে, ওই জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর তারিফ বয়ান করার জন্য। কিন্তু তারা দুনিয়ায় আমি আল্লাহর তারিফ বয়ান করে না,
আমি আল্লাহর প্রশংসা তারা দুনিয়ায় করে না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকেও বানাইলাম, তোমাদেরকেও আমার ইবাদতের জন্য বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইবো, জিনদেরকে তোমরা দুনিয়া থেকে তারাই দিয়া দুনিয়ার জমিনে তোমরা বসবাস শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই আদেশটা করার পর আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে আইসা তারা আল্লাহর ইবাদত করতে শুরু করলো। এমন ইবাদত করে, ইবাদত করতে করতে খারাপ জিনিস কি, মারামারি কাটাকাটি হানাহানি কি জিনিস এটা তারা বুঝেই না। জোরে বলুন আল্লাহু আকবার। মারামারি কাটাকাটি হানাহানি কি জিনিস এটা তারা বুঝেই না, সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। তাহলে জিনদের একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে জিনদের একটা খারাপ স্বভাব, সেটা হচ্ছে তারা দুনিয়ায় সুস্থভাবে থাকে না, তারা আল্লাহর নাফরমানি কাজ করে। আর ফেরেশতাদের একটা ভালো গুণ হচ্ছে তারা দুনিয়ার মধ্যে ইবাদতই করে, তারা খারাপ জিনিস কি সেটা বুঝেই না, গুনাহ কি তারা সেটা বুঝেই না। আল্লাহু আকবার। তাহলে জিনদের তুলনায় ফেরেশতারা অবশ্যই উত্তম, কথা বলেন ঠিক না ঠিক? মুফাসসিরিনে কেরাম তাফসিরে কাবীরের ভিতরে লেখেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তারা এবার নিজেদেরকে বড় ভাবতে লাগলেন যে আমরাই হয়তোবা আল্লাহর প্রতিনিধি, আমরাই হয়তোবা আল্লাহ তাআলার গোলাম এবং কি আল্লাহর প্রতিনিধি মনে হয় আমরাই। তাহলে আমরাই আল্লাহর প্রতিনিধি, যেহেতু জিনেরা দুনিয়ায় খারাপ কাজ করে কিন্তু আমরা তো খারাপ কাজ করি না, শুধুমাত্র ভালো কাজই করি, এই জন্য আল্লাহ মনে হয় আমাদেরকে আল্লাহ পাকের খলিফা বানাইবেন, এটা জিনেরা ভাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। হঠাৎ করে রব্বুল আলামিন একবার জিন এবং ফেরেশতাদেরকে যেমন সৃষ্টি করলেন, জিনদেরকে তারায়া ফেরেশতাদেরকে দুনিয়ায় বসবাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তৃতীয়তম যে জাতিতে সৃষ্টি করলেন, সেই জাতির নাম হচ্ছে মানুষ। জোরে বলেন কি? জোরে বলতে হবে কি? সেই জাতির নাম হচ্ছে মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা হচ্ছে আল্লাহর খলিফা। কেমন ভাবে খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি আমার আল্লাহ যেমন ভাবে সৃষ্টি করলেন, জিন এবং ফেরেশতাকে সৃষ্টি করার পর 3 নাম্বার জাতি সৃষ্টি করবেন। তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকটা জাতি আমি আল্লাহ সৃষ্টি করব, যেই জাতিটা হবে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেই জাতিটা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা। ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক কেমন জাতি আপনি আল্লাহ সৃষ্টি করতে চান? আপনি আল্লাহ তো 1 নম্বরে একটা জাতি সৃষ্টি করিয়াছিলেন, যেই জাতিটার নাম হচ্ছে জিন। তারা তো দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করে নাই, আপনার নাফরমানি করেছে। এখন আপনি কেমন জাতি সৃষ্টি করতে চান, যেই জাতিকে আপনি আল্লাহ আপনার খলিফা বানাইবেন, আপনার প্রতিনিধি বানাইবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরেশতারা যেমন আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ কেমন জাতি আপনি আল্লাহ সৃষ্টি করতে চান, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন, ও আমার ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জাতি সৃষ্টি করব, যেই জাতির ভিতরে 2টা গুণ থাকবে, একটা তাদের বদগুণ থাকবে, একটা তাদের নেক আমল থাকবে, ভালো গুণ থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম ভাবে জিনদেরকে সৃষ্টি করিয়াছিলেন, জিনেরা তো শুধু দুনিয়ায় আইসা আল্লাহর নাফরমানি করে, এটা তাদের বদ অভ্যাস, বদ স্বভাব। আর ফেরেশতারা তো ইবাদত ছাড়া বোঝেই না। কিন্তু মানুষের ভিতরে আল্লাহ দুইটা সিফত দান করেছেন, একটা হলো গুনাহ করা, আরেকটা হলো ভালো কাজ করা। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের ভিতরে দুইটা সিফত আল্লাহ দিলেন। আল্লাহ কি জন্য মানুষের ভিতরে দুইটা সিফত দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার কোন নাফরমান বান্দা যখন গুনাহ করার সময় গুনাহ থেকে ফিরে আইসা আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয়, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই ব্যক্তিটাই হলো সরাসরি আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর খলিফা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবীন কুরআনে প্রমাণ। সকলে বলেন রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলতে হবে মারহাবা, আর জোরে বলতে হবে মারহাবা। মুসলমান বাবাজিরা আমার, রব্বে কারীম দুনিয়ার মানুষেরকে যেই রকম ভাবে আল্লাহর প্রতিনিধি বানাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেমন চেষ্টা বানাইলো। ও মানুষ, তুমি আমি মানুষ হইলাম, কেমন মানুষ হইলাম? তুমি আমার ভিতরে কেমন মানুষ হইলাম? আমি তো শুধু নাম কবাস্তে মানুষ হইলাম, কিন্তু আমল করে নিজের জিন্দেগি গঠন করতে পারলাম না। আল্লাহ পাকের ইবাদত দ্বারা নিজের জিন্দেগি সাজাইতে পারলাম না। ও বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে রে বান্দা, একমাত্র রব্বে কারিমের ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার মানুষেরা রে, শুনে নাও, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলিয়া মানো। আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে রব মানিও না। ও বান্দা, একমাত্র রব্বে কারিমের কুদরতে পায়ে সিজদা দাও, একমাত্র রবকেই তুমি মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সারা জিন্দেগির গুনাহ ক্ষমা করবে। ও বান্দা, তুমি তোমার জিন্দেগিতে অনেক গুনাহ তুমি করেছো, অনেক গুনাহ করার পরও বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি বান্দা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের চেয়ে বেশি গুনাহ তুমি করতে পারো না। ও বান্দা, লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, আমি আল্লাহর রহমতের মধ্যে থাকো বান্দা, আমি আল্লাহর ইবাদত করতে থাকো, আমি আল্লাহর কাছে তাওবা করতে থাকো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করব। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, আজকে দেখেন বাইতুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট মাসুম বাচ্চারা কেমন ভাবে আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করে, আল্লাহর কোরআনে কারিম কেমন ভাবে পড়ে। রাতে 2টা-3টা সময় উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর বান্দা মাসুম বাচ্চারা আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করে। আপনাদের এই মাদ্রাসাও করে নাকি করে না? কথা বলেন। ও বাবা মুসলমান, রাতের 3টার সময় আমরা সকলেই বাড়িতে শুইয়া শুইয়া নাক ডেকে ঘুম পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মাসুম বাচ্চাগুলা রাগ নাক ডেকে ঘুমায় না, রাত্রি 3টার সময় উঠিয়া আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেয়, তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিম কি রকম ভাবে তেলাওয়াত করে। ও বাবা মুসলমান, এই জন্য সর্বদাই চেষ্টা করা মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখা, মাদ্রাসাকে ভালোবাসা, মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান ভাইয়েরা, তাহলে দেখেন আপনাদের এই মাদ্রাসা বাইতুল কোরআন মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা কত সুন্দরভাবে তারা নিজেদের হাতের লেখা এবং ছোট ছোট মাসুম বাচ্চারা তারা নিজেদের জবান দ্বারা, যারা হাত দিয়ে ভাত উঠিয়ে খাইতে পারে না, তারা কত সুন্দরভাবে কালিমা পাঠ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার কালিমাও তারা ভুল ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কালিমা শুদ্ধভাবে পড়তে পারি না, কিন্তু আপনার আমার সন্তান শুদ্ধভাবে পড়তে পারে। এটাই আপনার আমার জন্য জীবনের বড় পাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নেক সন্তান যখন বাবার লাশকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত, আসমান পর্যন্ত কান্দে। জোরে বলেন না সুবহানাল্লাহ? ওই ব্যক্তির মাগফিরাত অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়। কারণ নিজের সন্তান যখন বাবার জন্য জানাজার নামাজে দাঁড়ায়, এর চেয়ে বড় কোনো কিছু দুনিয়ার বুকে হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখা, দ্বীনি ইলম আমি তলব করতে পারি নাই, আমি শিখতে পারি নাই, আমার সন্তান যেন শিখে, আমার সন্তানকে যেন আমি শিখাইতে পারি, এই তামান্না মনের মধ্যে রাখা। তাহলে এই রব্বে কারিমের কাছে আমরা প্রিয় হইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর ওপর আমাদের সকলকেই বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। যেই 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ, মানুষ যে জাতির শ্রেষ্ঠ এটা ঘোষণা করেছেন, এই রব্বে কারিমের ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আর কি বলবো? হাফেজ কারি হাফিজুর রহমান হুজুর আমার উস্তাদ। আমি হুজুরের কাছে সালিয়াজানি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়েছি এবং অন্য মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছি। মুসলমান ভাইয়েরা, হুজুরের অবদানের কোনো শেষ নেই। আমি হুজুরের কাছে পড়েছি, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের কাছেও দোয়া চাই। আমার উস্তাদ হাফেজ কারি হাফিজুর রহমান হুজুরকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।